এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো সকলকে স্বাগত জানাই খবর বার্তা নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু নিম্নচাপের জেরে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যেমন তোমার দক্ষিণবঙ্গ শুরু করে উত্তরবঙ্গে শুরু করে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাত, কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত। তো বন্ধুরা, আমার পরবর্তী 2 থেকে 3 দিন কেমন থাকবে আবহাওয়া উত্তর, দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রের মাধ্যমে এবং দেখে নেব কোথায় এই মুহূর্তে কীরকম আবহাওয়ার মেঘ রয়েছে বা নিম্নচাপের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের ফলে কীরকম কোন জায়গায় মেঘ রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, রাউরকেলা, বালেশ্বর, হলদিবাড়ি, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী, দেওগ্রাম, গায়া, ভোগলপুর, ঠিক আছে, মালদা থেকে শুরু করে রংপুর, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এর বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা মেঘ সৃষ্টি রয়েছে বা কালো ঘন মেঘ রয়েছে নিম্নচাপের জেরে এবং সেই মেঘের ফলে কিন্তু বিভিন্ন অঞ্চলে কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি আর কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে আমরা সবাই চলে যাব বজ্র বৃষ্টি মোডে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে এই মুহূর্তে বা পরবর্তী সময়ে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি সবাই দেখি, আমরা রাত 12টার দিকে যদি সন্ধ্যের দিকে যদি দেখি, সন্ধ্যে 7টায় আজ 26 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে যদি দেখি, মালদা জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বা লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যে 7টার দিকে বৃহস্পতিবার, ঠিক আছে। তো মালদা জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু দিকে 2 দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে আমরা পাঞ্চগড় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আমরা যদি উপরের দিকে আরও যদি দার্জিলিংয়ে কিন্তু একটা ভারী রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়িতে কিন্তু অতটা একটু বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কোচবিহার, ঠিক আছে, এইসব অঞ্চলে কিন্তু একটা ভারী রকম বৃষ্টিপাত হবে। তার সঙ্গে থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। তো কোচবিহারে কিন্তু আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকছে, বৃষ্টিপাতের এখানে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না আমরা, যেটা কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই মুহূর্তে। তো উপরের জায়গাগুলো কিন্তু কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হবে। আর সন্ধ্যার দিকে আমরা যদি দক্ষিণবঙ্গে যদি দেখি তো দক্ষিণবঙ্গে আমরা একবার দেখে নেব যে কীরকম পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের সন্ধ্যের দিকে। তো দক্ষিণবঙ্গের সন্ধ্যের দিকে আমরা একবার দেখে নেব। তো তো এই হচ্ছে কলকাতা নিউ টাউন, বুজবুজ, বাঙ্গান, কোলাঘাট, আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, পানিহাটি, ব্যারাকপুর, ঠিক আছে। তো সিঙ্গুর, আরামবাগ, পাববা, চন্দননগর, এগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে, ঠিক আছে। তো আমরা যদি আরও একটু টাইম ল্যাপসে আর একটু যদি আমরা সময় পরে মানে আমরা যদি আরও একটু রাত্রের দিকে দিয়ে দেখি, তো রাত 10টা বা 11টা, তো রাতের দিকে কিন্তু সব জায়গায় বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত কোনো এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে কোতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়াতল, তো এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে থাকছে এখানে কোলাঘাট, বালিচক, তমলুক, খড়গপুর, বেলদা, হলদিবাড়ি, জয়নগর, তো এগুলো অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত হবে, যেমন কন্তাই, দীঘা, জয়লেশ, নামখানা, ঠিক আছে, বেলদা, তো এইগুলো কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তো কোন জেলায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা আছে না, কলকাতাতে কিন্তু হালকা থেকে একটা মাঝারি, হালকা থেকে একদম হালকা শুষ্ক হালকা যেটাকে বলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। হাবড়া, চন্দননগর, এগুলো কিন্তু একটা বৃষ্টিপাত হবে না। পাদুয়া, বঙ্গন, চাকদাহা, শান্তিপুর, এগুলো বর্ধমান, সোনামুখী, ঠিক আছে। তো এইগুলো কিন্তু রাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে, ফলেও 2-1 পয়লা হতে পারে। আমরা শুক্রবারের দিকে দেখে নেব। শুক্রবারে যদি আমরা দেখে নিই শুক্রবারের দিকে, তো শুক্রবার দুপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, খেপুপাড়া, এগুলো কিন্তু ভারী রকম একটা বৃষ্টিপাত হবে। তার সঙ্গে আছে ময়মনসিংহ এবং সিলেট, এগুলো কিন্তু হালকা রকম একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি দক্ষিণবঙ্গের একবার দেখে নেব, দক্ষিণবঙ্গে শুক্রবার দুপুর 3টের দিকে কীরকম বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার কলকাতা, ঠিক আছে, আমরা একটু ভিতরে যাব আর একটু। তো এখানে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, কুমিল্লা, চাকুলিয়া, জামশেদপুর, বাহালদা, ঠিক আছে, তো হলদিয়া, জুয়েলেস, গঙ্গাসাগর, বালেশ্বর, হলদিবাড়ি, তো এগুলি কিন্তু
একটা ভারী রকম বৃষ্টিপাত হবে শুক্রবার দুপুরের দিকে, মানে নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত এখনও কাল পর্যন্ত চলবে। যেমন বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, মৌরি আছে, রাঁচি, ধানবাদ, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মেহেরপুর, ঠিক আছে, নালহাটি, রাজশাহী, গিরিধীর, দেওগ্রাম, চাতরা। তো বন্ধুরা এইগুলো কিন্তু একটু রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে, শুক্রবার দুপুরের দিকে কিন্তু একটা ভারী রকম বৃষ্টিপাত হবে। তো আমরা যদি আরেকটু যদি শনিবারে যদি যাই, তো শনিবারে আবহাওয়া কেমন থাকবে একটু দেখে। শনিবার সকালের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার, খুব একটা বৃষ্টিপাত এখানে হচ্ছে না। শনিবার বেলার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। শনিবার দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, যেমন কলকাতা, খুলনা, হলদিবাড়ি, খেপুপাড়া, বরিশাল, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, ঠিক আছে, এগুলোই কিন্তু ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মানে সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে, তার মধ্যে কিন্তু দু এক পয়লা করে বৃষ্টিপাত হবে। যত বেলা হবে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে আরও, ঠিক আছে। তো আমরা যদি একবার উত্তরবঙ্গ দেখে নিই, উত্তরবঙ্গ মালদাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। মালদার বিস্তীর্ণ অংশে কিন্তু যেসব জেলাগুলি বা এলাকাগুলি আছে না মালদার, সেই অঞ্চলে কিন্তু ভারী রকম বৃষ্টিপাতটা হবে। রংপুরের বিস্তীর্ণ যে অঞ্চলগুলি আছে সেগুলো কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ারও সেম কেস, হালকা বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়িতেও হালকা বৃষ্টিপাত হবে, ঠিক আছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলো কিন্তু একটা হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যে আরেকবার যদি দক্ষিণবঙ্গটা যদি দেখি, তো দক্ষিণবঙ্গে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, ঠিক আছে, সিউড়ি, মিঝিরগ্রাম, ধানবাদ, পুরুলিয়া, এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার পর্যন্ত। তো শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে। আমরা রবিবারের দিকে একবার দেখে নেব যে রবিবারের দিকে আবহাওয়া কীরকম থাকতে পারে। রবিবার সকালের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার। শনিবার রাতের দিকে কিন্তু হালকা রকম বৃষ্টিপাত হবে। তো দক্ষিণবঙ্গের জেলায় সব জেলায় হবে না, কিছু কিছু জেলায় হালকা থেকে বৃষ্টিপাত চলবে, ঠিক আছে। যেমন বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, এই বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে। বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া, সিউড়ি, এগুলো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুরেও কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা দু এক পয়লায় বৃষ্টিপাত হতে পারে। তো রবিবার আমরা রাতের দিকে চলে যাব, রবিবার সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ বা শুষ্ক আবহাওয়া থাকছে এখানে। আমরা যদি এই দিকটা যদি একবার দেখি, তো বাংলাদেশের দিকে যদি দেখি, ঢাকা, কুমিল্লা, ঠিক আছে, মতিরহাট, এই এলাকাগুলি কিন্তু হালকা রকম একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে রবিবার সকালের দিকে। তো আমরা উত্তরবঙ্গটা একবার দেখে নেব, উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে। মালদা, কালাই, রংপুর, তো এইগুলো মালদাতে কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু রংপুর, কালাই, এই বিস্তীর্ণ অঞ্চলে, ঠিক আছে, বিস্তীর্ণ এই এলাকায় কিন্তু একটা হালকা রকম বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারেও সেম কেস, হালকা রকম বৃষ্টিপাত হবে। শিলিগুড়িতেও হালকা রকম বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কোচবিহারে কিন্তু একটা ভারী রকম বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। তো আমরা একবার দক্ষিণবঙ্গে চলে আসবো এবং রবিবারের দিকে যদি দেখি, তো রবিবার দুপুরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাউরকেল্লা, বালেশ্বর, হলদিবাড়ি, ধানবাদ, মেহেরপুর, তারপর থাকছে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চন্দননগর, সাকতিরা, জয়লেশ, খুলনা, লাহোরগাড়া, ঠিক আছে, এই সব এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন শ্যামনগর থাকছে এধারে, নিচের দিকে থাকছে হলদিবাড়ি, গঙ্গাসাগরে কিন্তু একটা বৃষ্টিপাত হবে না, কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, ঠিক আছে। উপরের দিকে যদি একবার দেখি, উপরের দিকে তেমন থাকছে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, খাতড়া, মেহেরপুর, সিউড়ি, পাবনা, রাজশাহী। তো এই বন্ধুরা এগুলোও কিন্তু একটা রবিবার দুপুরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা রকম বৃষ্টিপাত, ঠিক আছে, খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।